আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি মুসলমান, আমাদের বাংলাদেশি মুসলমানদের মধ্যে একটি বিশুদ্ধ আকীদার সংগঠন হচ্ছে আহলুল হাদিস। তো আহলে হাদিসের দুই তিনজন দিনী ভাই বলছেন, একজন বলছেন মহিষ দ্বারা কুরবানি করা নাজায়েজ, দুই কান দিয়ে ভালো করে শুনেন। অপরজন বলছেন মহিষ দিয়ে কুরবানি হয় না, মহিষ দিয়ে কুরবানি করার বিধান ইসলামে নেই। জানি না তারা ভাইরাল হওয়ার জন্য এই কথাটি বললেন কিনা, তাদের এই কথাটি অদ্ভুত লেগেছে। তবে আহলে হাদিসের অন্যান্য আলিমগণ বা অধিকাংশ আলেম যারা আহলে হাদিসের সাথে সম্পৃক্ত, তারা তার প্রতিবাদ করেছেন, তার জবাব দিয়েছেন এবং তারা বলেছেন গরু এবং মহিষ দ্বারাও কোরবানি জায়েজ আছে। তো ইমাম আবু বকর ইবনু আবি শাইবা রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলেছেন হাদ্দাসানা মুআজ ইবনু মুআজ আন আশআস আনিল হাসানি আন্নাহু কানা ইয়াকুলু আল জাওয়ামিস বিমানজিলাতিল বাকার। ইমাম আবু বকর ইবনু আবি শাইবা তার আল মুসান্নাফের 7 নম্বর খণ্ডের 65 পৃষ্ঠা হাদিস নম্বর 10848, তিনি মুআজ ইবনে মুআজ আশআস থেকে হাসান বসরি রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছেন আল জাওয়ামিস বিমানজিলাতিল বাকার, যে মহিষ গরু এর স্থলাভিষিক্ত, অর্থাৎ মহিষ আর গরু একই জাতীয় প্রাণী। মহিষও গরু জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত। ডক্টর আব্দুল আজিজ বিন রিস বলেছেন ইত্তাফাকা উলামাউল মাযাহিব আল আরবাআ আলা আন্নাহু ইয়াসিহুল উদহিয়াতু বিল জামুস ফা ইন্না হুকমাল জামুস হুকমাল বাকার বাল ওয়া হাকা ইবনুল মুনজির আল ইজমা আলা আন্না যাকাতাল জামুস কা যাকাতিল বাকার ওয়া দাল্লা আলা আন্না হুকমাহুমা ওয়াহিদ। তিনি ডক্টর আব্দুল আজিজ বলছেন যে 4 মাযহাবের উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন যে মহিষ দ্বারা কুরবানি দেওয়া বিশুদ্ধ এবং মহিষের হুকুম এই গরুর হুকুমের মতোই। বরং ইমাম ইবনুল মঞ্জির সর্বসম্মত মত প্রকাশ করেছেন যে মহিষের যাকাত এই গরুর যাকাতের মতোই। তার এই কথাটি প্রমাণ করে নির্দেশ করে যে মহিষ এবং গরুর হুকুম বিধান একই। আল্লামা আইনি রহিমাহুল্লাহ আল বেনায়া এর 2য় খণ্ডের 329 পৃষ্ঠায় বলেছেন ওয়াল জাওয়ামিস ওয়াল বাকার সাওয়াউন লিআন্না ইসমাল বাকার ইয়াতানাওয়ালুহুমা ইয হুয়া নাওউম মিনহু। তিনি বলছেন যে মহিষ এবং গরু উভয়ই সমান, একই জাতীয় প্রাণী। বাকার অর্থাৎ গরু নাম, এটা মহিষকেও সামিল করে, অন্তর্ভুক্ত করে, কেননা এই মহিষও গরু এর অন্তর্ভুক্ত, এটা এক প্রকার গরুই। আমরা তো মানুষ সবাই বন্ধুরা, আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা দেখেছি আফ্রিকা, সুদান, সোমালিয়া ইত্যাদি দেশে আমাদের দিনী ভাইরা আছেন, আদম সন্তানেরা আছেন, কিন্তু তারা পাহাড়িয়া অঞ্চলে বসবাস করেন, রোদের মধ্যে শ্রম দেন, তারা একটু কালো বর্ণের লোক। তাই বলে কি তারা মানুষ নয়? তারাও মানুষ, আমরাও মানুষ। ঠিক তেমনি ভাবে মহিষ দেখতে হুবহু গরুর মতো না হইলেও এটা গরু প্রজাতির প্রাণী বটে। আরেকজন ইমাম আলেম বলেছেন আজমাল উলামা আলা আন্নাল জামুস হুকমুহু হুকমুল বাকার ওয়া ইয়াসিহু আন তাকুনাল উদহিয়া
যে উলামা ইসলাম একমত পোষণ করেছেন যে মহিষ এর বিধান এই গরুর বিধানের মতো, এবং এই মহিষ দিয়ে কোরবানি করা আহ, বিশুদ্ধ আছে। এবং 7 জন ব্যক্তি অত্যাজ্জিউ আন সাবাতে আশখাস ওয়াশতারিতু ফিহা আন তাকুনা মিন বাহিমাতিল আনআম। 7 জন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া, একটা মহিষ দিয়া কুরবানি দেওয়া এটা জায়েজ আছে। তবে শর্ত হইলে একটা, যে এই মহিষটি বাহিমাতুল আনআম গৃহপালিত জন্তু হতে হবে। তো গরুও গৃহপালিত, ছাগল ভেড়া দুম্বাও গৃহপালিত, এবং মহিষও গৃহপালিত। অতএব আমরা এ আহলে হাদিসের ছোট্ট একটি অংশ যারা বলছেন যে মহিষ দ্বারা কুরবানি নাজায়েজ, 2 কান দিয়ে ভালো করে শুনেন, মহিষ দিয়ে কুরবানি হয় না, মহিষ দিয়ে কুরবানি করার বিধান ইসলামে নেই, এই ধরনের কথা আমরা শুনিয়া যেন বিভ্রান্ত না হয়। বিশুদ্ধ মত হচ্ছে যে মহিষ গরু জাতীয় প্রাণী, গরুরই অন্তর্ভুক্ত প্রাণী, এবং গরু দ্বারা যেমন কুরবানি বৈধ হয়, মহিষ দ্বারাও কুরবানি বৈধ হয়। এতে 4 মাযহাবের আলেম উলামারাও একমত রয়েছেন, অধিকাংশ আহলে হাদিস উলামারাও একমত রয়েছেন রহিমাহুমুল্লাহ জামিয়া। অতএব মহিষ দ্বারা কুরবানি করা বৈধ, এটা অবৈধ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সমঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।